আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই রমজান মুবারকে সবচেয়ে বড় একটা ফজিলতের কথা বর্ণনা করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে রমাদানুল মুবারকের সবচেয়ে বড় ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই রমজান মুবারকে আমার সবচেয়ে দামি গ্রন্থ আল কোরআনুল কারীম আমি আল্লাহ এই রমজান মুবারকে নাযিল করেছি। আল্লাহ বলেন, আমার সবচেয়ে দামি গ্রন্থ আল কোরআন এই রমজান মুবারকে নাযিল করেছি। আর এই কোরআনুল কারীম নাযিল হওয়াটাই রমজানের জন্য সবচেয়ে বড় ফজিলতের বিষয়। কোরআনুল কারীম নাযিল হওয়াটা রমজানের জন্য সবচেয়ে বড় ফজিলতের বিষয়। এখন আমার আপনার জানতে হবে এই মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা দুই ধারে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধাপে দুইবারে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন। প্রথমবার লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাকের সংরক্ষিত এলাকা থেকে লৌহে মাহফুজ থেকে গোটা কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নাযিল করেছেন। দ্বিতীয়বার প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে আল্লাহ নবী বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক রাতে নয়, এক দিনে নয়, এক সপ্তাহে নয়, এক বছরে নয়, এক মাসে নয়, এক বছরে নয়, দীর্ঘ 23 বছরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপর নাযিল করে সমাপ্ত ঘোষণা করেছেন। এক দিনে নয়, এক রাতে নয়, এক সপ্তাহে নয়, এক মাসে নয়, এক বছরে নয়, রমজানের ভিতরেও রমজানের বাহিরেও কত দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কোরআনুল কারীম আল্লাহর নবীর উপর সমাপ্ত ঘটিয়েছেন কত বছরে? 23 বছরে। কত দিনে? কত বছরে? 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সমাপ্ত ঘটিয়েছেন। এটা হলো দ্বিতীয় নাযিল। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে পৃথিবীর আসমানে একসাথে এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন একবারে গোটা কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন। তাহলে প্রথম ধাপে কত দিনে? এক রাত্রি। দ্বিতীয় ধাপে কত দিনে? 23 বছর জিন্দেগি। প্রথম ধাপে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে এক রাতে গোটা 30 পারা কোরআনুল কারীমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনের প্রথম আসমানে আল্লাহ তাআলা নাযিল করলেন। এক রাতে নাযিল করেছেন। সেই রাতটা কোন রাত? সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত্রি। সেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন।
সেই সূরাটার নাম হল সূরাতুল কদর। কদর নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রির নামে একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছে। সেই সূরাটা আল্লাহ পাক বর্ণনা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও আমার রাসূল, এই রাত্রিতে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। রাসূল, এই রাত্রির ফজিলত মর্যাদা কি পরিমাণ রাসূল আপনি কি জানেন? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছে, খায়রুম মিন আলফি শাহর। এই এক রাত্রির ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার বছরের ইবাদতের চাইতে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ। এক রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ। এই রাত্রটা কোন রাত্র? কদরের রাত্র। আর কদরের রাত্র কখন সংঘটিত হয়? কোন মাসে? রমজানুল মুবারক। কদরের রাত্রি কখন হয়? রমজানুল মুবারকে। আর এই রমজানুল মুবারক সবচেয়ে মর্যাদাশীল হয়েছে কেন? কোরআন নাযিল হওয়ার কারণে। কারণ কোরআন নাযিল হয়েছে কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রিতে। ওই রমজানুল মুবারকের রাত্রিতে, রমজানুল মুবারকে লাইলাতুল কদর সংঘটিত হয়। কোন সময়ের মধ্যে? রাসূল বলেন, শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর সংঘটিত হয়। সুবহানাল্লাহ। সেই শেষ দশকের বেজুর রাত্রি সম্পর্কে আল্লাহ নবী নবী সরকারে দু আলম বলেন, ওই রাত্রটা 21 রাত্র হতে পারে, ওই রাত্রটা 23 রাত্র হতে পারে, ওই রাত্রটা 25 রাত্র হতে পারে, ওই রাত্রটা 27 রাত্র হতে পারে, ওই রাত্রটা 29 রাত্র হতে পারে, ওই রাত্রটা 21 হতে পারে, 23 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। ওই রাত্রির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস ইবাদত করার চাইতে বেশি মর্যাদা মহান আল্লাহর কাছে। হাজার মাস হলো কতদিন? 83 বছর 4 মাস। কতদিন? হাজার মাস কতদিন? 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, যে পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যারা লাইলাতুল কদরের রাত্রিটি আল্লাহর গোলামি করে কাটাইবে। তাহলে আবার প্রশ্ন হলো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার প্রশ্ন হলো, লাইলাতুল কদরের রাত্রির ইবাদত নফল না ফরজ? বুঝলেন? লাইলাতুল কদরের রাত্রির ইবাদত নফল না ফরজ? নফল। লাইলাতুল কদরের রাত্রির ইবাদত হলো নফল। কিন্তু সমাজের মধ্যে এক শ্রেণীর মুসলমানদেরকে দেখা যায়, তারা লাইলাতুল কদরের রাত্রির ইবাদতকে এতটা গুরুত্ব দেয় যতটা গুরুত্ব 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তাদের মধ্যে নাই। ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত্রির ইবাদত নফল, অথচ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ওই লাইলাতুল কদরের রাত্রির ইবাদতকে এতটা গুরুত্ব দেয় যতটা গুরুত্ব 5 বেলার নামাজের ব্যাপারে তাদের মধ্যে পাওয়া যায় না। ঠিক কিনা? মনে করেন 1 লাখ, তার ডান পাশে একটা সৈন্য দিলাম, কত দাঁড়াইলো? 10।
একটা সৈন্য দিলে কত দাঁড়ায় 10 সংখ্যা, আরেকটা দিলে কত দাঁড়ায় 100, আরেকটা দিলে কত দাঁড়ায় 1000। যদি বাম পাশের সংখ্যাকে কেটে দেওয়া হয়, মুছে দেওয়া হয়, এই সৈন্যের কোনো মর্যাদা দাম আছে? এক সংখ্যা লেখার পর ডানে যত সংখ্যা বাড়বে, একের মর্যাদা তত বাড়বে। যদি এক মুঠে দিয়ে ডান পাশে যতই স্বর্ণ দেওয়া হয়, ওই স্বর্ণের যেরকম কোনো মর্যাদা নাই, ঠিক তেমনি ভাবে যার আমল নামায় 5 ওয়াক্ত নামাজের কোনো গুরুত্ব নাই, তার ওই লাইলাতুল কদরের রাত্রির ইবাদত আল্লাহর কাছে বিন্দু পরিমাণও দাম না। আরো বোঝানোর জন্য বলতেছি, মাথায় পাগড়ি বাঁধা এটা নফল। মাথায় পাগড়ি বাঁধা কি নফল। পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মনোযোগ দিয়ে শুনবেন, মাথায় পাগড়ি বাঁধা নফল, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা কি ফরজ। এখন কোন একজন মানুষ যদি লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে, লুঙ্গি খুলে যদি পাগড়ি বাঁধে, তাহলে ফরজের যদি খবর না রাখে, নফলের কোন দাম আছে? ফরজ আগে ঠিক করতে হবে, এরপর নফলের মর্যাদা বাড়বে। ঠিক তেমনি ভাবে যে মানুষটার আমল নামায় 12 মাসের 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, তার জন্যই ওই লাইলাতুল কদরের রাত্রির ইবাদত 83 বছর 4 মাস। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। যদি আমার মধ্যে বেহেশতের চাবি না থাকে, বেহেশতের ঘরের ডেকোরেশনের যত সরঞ্জাম ক্রয় করি, ওই ঘরের ভিতরে কি প্রবেশ করানো যাবে? কখনো নয়। সেজন্য 5 ওয়াক্ত নামাজ যাদের ঠিক থাকবে, লাইলাতুল কদরের রাত্রির ইবাদত তার আমল নামায় 83 বছর 4 মাসের নেকি তার আমল নামায় লিখে দিবে। যদি প্রশ্ন করেন, হুজুর বিগত জিন্দেগিতে নামাজ রোজা ঠিক মতন পড়তে পারি নাই, এখন আমার করণীয় কি? সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু কামান লা যামবা লাহু, তুমি খালেস ভাবে তওবা করো, খালেস ভাবে তওবা করো, আর নামাজ কাজা করব না, আর নামাজ কাজা করব না, আর মিথ্যা কথা বলবো না, আর অন্যের গীবত শিকায়ত করব না, অন্যকে হায়পন্থী করার জন্য কিছু এমন কথা রচনা করব না, ব্যাখ্যা করব না, মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করব না, মুসলমানের ঈমানের উপর আঘাত আনব না, মিথ্যা কথা বলবো না। এরকম ভাবে যদি আপনি খালেস ভাবে তওবা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আত-তাইবু কামান লা যামবা লাহু, তুমি যখন খালেস ভাবে তওবা করেছো, তোমার আমল নামাটা এমন হয়ে গিয়েছে যে তোমার আমল নামায় কোনো গুনাহ নাই। ইউবদিলুস সাইয়্যাতি বিল হাসানাত, তোমার ওই গুনাহগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দিয়ে দিবেন। তোমার গুনাহগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে তোমার আমল নামাটা আল্লাহ তাআলা ওই 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি দিয়ে তোমার জিন্দেগিটা সুখময় করে দিবে। দুনিয়াতেও তোমাকে শান্তি দিবে, পরকালেও তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর তৈরি সবচেয়ে দামি জায়গা জান্নাতুল ফিরদাউস। সেজন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আপনার সাথে সম্পর্ক করার জন্য দীর্ঘ 11টা মাস, এরপর এমন একটা মাস দিয়েছেন যে মাসে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয় হলো আল কোরআন।
সেই কোরআন এই রমজানুল মুবারকে নাজিল করে রমজানুল মুবারকের ফজিলতকে বৃদ্ধি করে দিয়ে তোমার একটা সুবহানাল্লাহকে 70 বার সুবহানাল্লাহ বলার নেকি দিয়ে দিবে। তোমার একটা নফলকে একটা ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। তোমার একটা ফরজকে 70টা ফরজের সওয়াব দিয়ে দিবে। এমন একটা রাত্র দিয়ে দিলাম, এই রাত্রে ইবাদত করে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি আল্লাহ তোমার আমার আপনার আমলনামায় লিখে দিয়ে দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। যার দুনিয়া ভালো হয় নাই তার আখিরাতও ভালো হবে না, আর যার দুনিয়া ভালো হবে 100% গ্যারান্টি তার আখিরাতও ভালো হবে।